হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবারও সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন কটা বাজে বলো তো? এখন 9:30 বাজে। আর আমরা দেখো এখন বসে পড়েছি চা নিয়ে সবাই মিলে। এই যে তোমার দাদা ভাই, তো এটা চা না, এটা হরলিক্স, যেটা মা নিয়ে এসে দিয়েছিল। তো সেটাই গুলে গুলে আমি সকালবেলা একটু একটু করে খেয়ে নিচ্ছি, নাহলে ওটা নষ্ট হয়ে যাবে। তো মেয়েটাকে একটুখানি দিয়েছি বিস্কিট দিয়ে, ও দেখি খায় কি না। আর ওদিকে চাও নিয়ে এসেছি ওর জন্য, চা দিয়ে বিস্কিট দিয়ে যদি খায় তো সেটাও খাবে। তো তোমার দাদাভাই ওদিকে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে। ওদিকে গোপালকে সেবা দিয়ে দিয়েছি। এবারে ও তোমার দাদাভাই কাজে যাবে, ও খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেলে আমি রান্নাটা চাপাবো। তো বন্ধুরা, ওখানে দেখতেই পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি। আমার মেয়েও এদিকে উঠে পড়েছিল, তো ওকে খাওয়াতে গেলাম। ওকে খাইয়ে নিয়ে ওখানে বসে বসে খেলা করছে। আর ততক্ষণে বাসি বাসনগুলো যে মেজেছিলাম তো সেইগুলো ছিল, ওইগুলো একটু গুছিয়ে রাখছি। এদিকে বাসন গুছাতে গুছাতে আমি ভাবছি যে আজকে রান্না কি করব। ভাত তো চাপিয়ে দিয়েছি, কিন্তু কিছু তো একটা করতে হবে। তার জন্য কালকের পটল ছিল, তো পটল আর আলু তরকারি করে নেবো ভাবছি, যেহেতু আজকে শনিবার। তো আরও সেই জন্য ওই নিরামিষ পটলের তরকারিটা আর ভাতটাই করে নেব। আর মেয়েটা দেখতেই পাচ্ছ চারিদিক ঘুরে ঘুরে ওই করছে, খালি খেলা করছে। তো বন্ধুরা 11টার মতো বেজে গেছে। আমি ভাবছি এগুলো কেটে নিয়ে তরকারিটা আগে চাপিয়ে দিই, তারপর মেয়েটাকে ওদিকে স্নান করাতে হবে। আবার মেয়েটার স্কুলের খিচুড়িটা নিয়ে আসতে যেতে হবে। তো ওইদিকে সমস্ত কাজ ফাজ গুছিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, আর বসেও গেছি মেয়েকে খাওয়াতে। আর ওদিকে দেখে বুঝতেই পারছো মেয়ে স্নানও হয়ে গেছে। আর তো মেয়ে স্নান করে দেখো কি করছে, বসে বসে নমো করছে আর কি সব মন্ত্র বলছে, আমি জানি না কিচ্ছু। তো এখনই ভিডিওতে দেখছি যে ওরকম করছিল, তখন আর ওর দিকে দেখিনি। তো যাই হোক, এখানে ভাত নিয়ে নিয়েছি, ওকে খাওয়াবো এবার। মেয়েকে খাইয়ে দিয়েই গোপালকে সেবা দেব, কিন্তু গোপালের কিচ্ছু নেই। তাই ভাবছি একবার দোকানে যাব আগে। এখন 12:30টার মতো বাজে। তো জলটা তুলে নেব, মেয়েকে খাইয়ে জল তুলেই একবার দোকানে যাব। গোপালের জন্য কিছু কিনে নিয়ে আসবো, ও তারপরে গোপালকে সেবা দেব। তো ওকে খাইয়ে দিচ্ছি, দেখো ও জল খাচ্ছে। আর কি বলছে জানো তো? বলছে ভাত হয়েছে, জিজি হয়নি মা, তাহলে ভাত খাবো না। প্রথমে সেটাই বলছিল, তো ওকে ভুলিয়ে ভালিয়ে যাওয়া করে খাওয়াচ্ছি। তো মাছ ছাড়া না একদম খেতে চায় না। আর মাছটা খেতেও একটু বেশি ভালোবাসে। মাছটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভাত খাবে, মাছ শেষ হয়ে গেলে আর ভাত খাবে না। তো বন্ধুরা ওইদিকে খাওয়া হয়ে গেছে, মানে মেয়ের পাতে ভাত ছিল সেগুলো খেয়ে নিয়েছি আমি, জানো তো। তো অনেকগুলোই ভাত ছিল, তার সাথে দুটো কটা নিয়েও খেয়ে নিয়েছি। যে একবারে যখন খেয়ে নিচ্ছি তাহলে খেয়েই নিই। এখনও কিন্তু আমার গোপালকে আমি সেবা দিইনি। এখন বাজে 1টা বাজতে 10 মিনিট মতো বাকি। তো চলো আমি এখন যাচ্ছি গোপালের খাবার আনতে। গোপালের কিছুই ছিল না, তো তার জন্য ওকে খাবারটা নিয়ে আসি, তারপর ওকে খেতে দেবো। ঝুড়ি ভাজার প্যাকেট। তো বন্ধুরা দোকান থেকে চলে এসেছে, আর নিয়ে এসেছে ওর জন্য লাড্ডু আছে এই প্যাকেটটাতে, আর সোমপাপড়ি। আর এখানে দেখো নিমকি ভাজা, আর এইগুলো নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি চিড়ে মুরকি, ওটা দুপুরবেলা ওকে খেতে দেবো। তার জন্য তো চিড়ে মুরকির জন্য আলাদা কৌটো ছিল, সেগুলোতেই আমি ঢেলে রাখলাম। আর ওদিকে দুপুরবেলা দিয়েও দিয়েছি গোপালকে চিড়ে মুরকি আর বাতাসা, সঙ্গে জল, তার সাথে তুলসী পাতা। তো বন্ধুরা আমার গোপালকে আমি সেবা দিয়ে দিয়েছি, আর আমি দেখো এখানে বসে আছি, আর আমার মেয়ে দেখো ওখানে খেলা করছে। তো যাই হোক গে, ওকে সেবা দিতে দিতে বলছি যে বাবা তুই কিছু মনে করিস না, এই প্রথমবার আমি নিজে খেয়ে তোকে সেবা দিলাম বলে। যাই হোক, সত্যি এই প্রথমবারই ওকে নিজে খেয়ে নেওয়ার পরে ওকে আমি সেবা দিয়েছি, নাহলে কোনো দিনও এরকম করি না। কি করব, ভাতগুলো মেয়েটা খেলো না বলে সেজন্য খেয়ে নিলাম।
তাই দুটো কটা ভাত নিয়ে একেবারে খেয়ে কাজটা গুছিয়ে আমি দোকানে গেছিলাম। তারও দোকানে যেতে হতো বলে সেই জন্য, না হলে একেবারে গোপালকে সেবা দিয়েই আমি বসতাম ওকে খাওয়াতে। তো সেটাই করি প্রত্যেক দিন, তোমরা দেখেছো। তো যাই হোক গে, চলো এখন আমি কি করবো বলো তো, যেই মানে দোকানগুলো করে নিয়ে এলাম বলতে সেরকম কিছু নিয়ে আসিনি। বিস্কিটটা ছিল না, ফুরিয়ে গেছিলো, চানাচুরটা ফুরিয়ে গেছিলো, তো সেইগুলো টুকটাক জিনিসগুলো নিয়ে এলাম। তো ওইগুলো এখন ঢালবো, ঢেলে গোপালের সেবাটা নামাবো, নামিয়ে মেয়েকে ঘুম পাড়াবো। বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। এখন 7টা বাজে, ওদিকে সন্ধে টন্ধে দিয়ে সমস্ত কাজ বাজ সেরে করে ফেলছি রুটি। আজকে রুটিটা একটু তাড়াতাড়ি করে নিলাম, আর রুটির সাথে করব ঘুগনি, তার জন্যই একটু তাড়াতাড়ি করে নিলাম। দুটো একসাথে করব তো টাইম লাগবে। তো চলো ঘুগনিটা বসিয়ে দিই। বন্ধুরা এখন সময় হচ্ছে 9টা, মানে রাত 9টা বাজে এখন। আর ওদিকে তো সব হয়ে গেছে দেখতে পেলে, রান্না বান্না, মানে দেখোনি, চাপাচ্ছিলাম যখন তখন দেখেছো। তো যাই হোক বলে দিই, রুটি আর ঘুগনি হয়ে গেছে। আমার মাকে আমি খাইয়েও দিয়েছি, তো খাওয়ানো হয়ে গেছে, প্লাস আমিও খেয়ে নিয়েছি। তো তোমার দাদাভাইয়ের সাথে আমি খাই না রাত্রে, কারণ ও অনেকটা রাত্রিরে খায়, ও সেই 12টা সাড়ে 12টার সময় করে খায়। তো তার আগে আমার মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি, তাই ওর সাথে আমিও খেয়ে নিই। তো যাই হোক গে চলো, মেয়ে হওয়ার আগে কিন্তু আমার দাদাভাইয়ের সাথেই খেতাম, আর এখন ও আছে বলে ওকে খাইয়ে আমি খেয়ে নিই। তো চলো তাহলে ব্লগটা শেষ করে দিচ্ছি এখানেই। আর দেখতেই পাচ্ছ আমার চোখে জল, কারণ হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছিল এই কিছুক্ষণ আগে, এত গলাটা খুসখুস করছিল, কেসে কেসে মানে কেঁদে ফেলেছি, হ্যাঁ চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো ফ্রেন্ডস চলো তাহলে আজকের মতো ব্লগটা শেষ করলাম এখানেই, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো এভাবেই।